রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। দেখো কি ইয়াম্মি দেখতে হয়েছে। দেখো একটু রেডি হয়ে গেছি। এই দেখো এটা হচ্ছে আমার সামনে বাড়িতে ভোর ভোর আজকে সকাল সকালই ও নারায়ণ পুজো হয়েছে। তো আমি সকাল সকালই ফ্রেশ হয়ে চান টান করে একটু নারায়ণ দর্শন করতে চলে এলাম। আসবার সময় ওদের বাগান থেকে দেখো ফুল নিয়ে এলাম, কারণ ঘরে আমি একটু ছোট্ট করে লক্ষ্মী পুজো করব বলে। সুন্দর একটা মিষ্টি সকাল সকাল সকাল, রোদ ওঠেনি, সুন্দর মিষ্টি একটা ওয়েদার, মেঘলা মেঘলা করেছে। যাই হোক, প্রত্যেককে জানায় দোল পূর্ণিমা আর শুভ হোলির অনেক শুভেচ্ছা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, এখন বাজে 7:30। আমার চান টান সমস্ত কিছু হয়ে গেছে। শুধু চান নয়, দেখালামই তোমাদের সামনে বাড়িতেও, ওদের বাড়িতেও একটু নারায়ণ পুজো হয়েছে সকাল সকাল, সেখানে একটু দর্শনও করে এলাম, অল্প করে একটু ফুল নিয়েও বাড়িতে এলাম। তো পূর্ণিমা যতক্ষণ আছে ভাবছি ঘরের পুজোটাও করে নিই, একটু আবিরও দিয়ে নিই ঠাকুরকে, একটু লক্ষ্মী পুজো, একটুখানি লক্ষ্মী পুজো বলতে বৃহস্পতিবারের মতো নয়, একটু পান সুপারি দিয়ে লক্ষ্মী আরাধনাও একটু করব। তো ঠিক আছে, চলো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর দিনটা তো খুবই আনন্দের দিন, খুব আনন্দে কাটাও, ভালো কাটাও। আমিও একটুখানি পুজো করে নিই, তারপরে জল চা খাবো। এখনও আমি জল চা খাইনি। চলো তাহলে দিনটা শুরু করি। শুভ একটা সুন্দর দিন তোমাদের সাথে। এই দেখো একটু অল্প করে মা লক্ষ্মী, আজকে যেহেতু পূর্ণিমা আছে, নারায়ণ তো উপরে আছে, পুজো হয়েছে, আচ্ছা মাথার উপরে নারায়ণ একটুখানি জোগাড় করে নিয়েছি। ওটাতে দেবো পান সুপারি আর আতপ চাল, 1 টাকার কয়েন দিয়ে মা লক্ষ্মীর কাছে বসাবো, সিঁদুর দেব। পুজো তো হয়ে গেল, লক্ষ্মী পুজো, একটু ঠাকুর দেবতার পায়ে করে আবির দিয়ে দিই। ওর মধ্যে পান সুপারি কড়ি 1 টাকার কয়েন আর আতপ চাল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলাম। চলো আমার সমস্ত কিছু হলো, কোন সকাল থেকে উঠে কাজকর্ম, মানে তবে সবই হয়ে গেছে মোটামুটি 10:30 11:15 মতো বাজবে। আমার সব হয়ে গেছে। এখানকার প্রসাদ আমার নিজের ঘরের কালকের প্রসাদ, পুরো উপরের প্রসাদ নিয়ে 1 গাদা প্রসাদ নিয়ে প্রসাদ খেয়েই পেট ভরে গেল। আমি তো প্রসাদ খেলাম, তোমাদের দাদাকেও তার আগেই দিয়েছিলাম। এখন একটু বেরোবে বলছে, তো আমি বললাম কিছু একটা খেয়ে যাও, বলো না আর কিছু পেটে জায়গা নেই। বললাম না না একটু খেয়ে যাই, কারণ ভাত খেতে এখন অনেক দেরি। এরপর আমি ছেলের জামা কাপড় কাচাকাচি করবো, তারপরে রান্নাঘরে যাব, এখন অনেক দেরি আছে, তুমি কিছু খেয়ে যাই। তো ওকে একটু দেখি, একটু পাউরুটি টাউরুটি আছে ফ্রিজে, একটুখানি কলাও আছে, দিয়ে দিই, ভালোবাসে সব খেতে। খেয়ে তারপরে ও বেরোবে। আর আমি কি রান্না করব বলতে, কালকে দুবেলা মাংস খেয়েছি, আজ মাছ মাংস ডিমটা আজ আর করবো না বলতে এরকম নয় যে নিয়ম হিসাবে করব না, সেরকম কিছু নয়, করব না আজকে। মাছ মাংস ডিম ছাড়াই আজকে বাজার থেকে একটা জিনিস নিয়ে এসেছিলাম, সেটা আমরা খুবই ভালোবাসি, মাছ মাংস ডিমের থেকেও বেশি ভালোবাসি, বিশেষ করে আমার ছেলে খুব ভালোবাসে। তো ঠিক আছে, চলো ওটাই বানাবো। কি সেটা তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি, আগে টিফিনটা দিয়ে দিই। ঠিক আছে, 4 পিস পাউরুটিকেই একটু ভেজে নিলাম, একটা আমি নেবো আর 3টে তোমাদের দাদাকে দেবো। আর এই যে এখানে বসিয়েছে আদা দিয়ে গুড় দিয়ে আমার চা। এই যে টিফিনটা আমি দিয়ে দিই। সামনে বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল, এটা হাফ প্রসাদ টিফিনের সাথে তোমাদের দাদাকেও দিয়ে দিলাম। তোমাদের দাদা বেরোলো আর আমি সবে যে কেচে মিলে দিলাম, তবে আজকে একটু কম কেচেছি, সময়ের অভাবও, আর একদম রোদ নেই, ওয়েদার একদম রোদ নেই, এখন হালকা হালকা একটু রোদ উঠছে। ব্যাস, এবার আমি যাব রান্নার দিকে। কালকে এটা ছেলের জন্য নিয়ে এসেছিলাম যে ওকে করে দেবো, তো ও তো যাই হোক চলে গেল। আমি করে ওই বেলায় মায়ের ঘরে যাব, তখন ওর জন্য নিয়ে যাব, মানে একটু নিয়ে যাব, ওর জন্য বলিনি, মানে নিয়ে যাব ওইখানে।
তো সেটাই একটুখানি কেটে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো কিভাবে করব আমি। এই দেখো মোটামুটি একটু জোগাড় করে তারপরে আমি এলাম। এটা মাশরুমটাকে খুব ভালো করে গরম জলে ভাপিয়ে কচলে কচলে ধুয়ে রেখেছে একদম পরিষ্কার করে। আচ্ছা, বানাবো মাশরুমের দো পেঁয়াজা, কিন্তু আমার স্টাইলে আমি বানাবো। এই যে এখানে এক রকমের পেঁয়াজ, এখানে এক রকম পেঁয়াজ, দু রকমের পেঁয়াজ দেবো, তাই দো পেঁয়াজা। স্টাইলটা পুরো নিজের। আর এখানে করব সজনে দিয়ে মুগ আর মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি, বসাবো করবো। আর এখন আপাতত ভাবিনি কিছু করব কিনা। এই দেখো লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে সিম্পল, আর কিছু না, নুন হলুদ একটু মিষ্টি দিয়েছি। ডালটা ছোকা হয়ে গেছে, ডালটা ফুটে উঠুক, তারপরে এই সবজিটা কি করে প্রথমে কি করব সেটা তোমাদেরকে জানাচ্ছি। একটা বাটির মধ্যে ইয়েটা পুরো নিয়ে নিলাম, মাশরুমটা, এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। এদিকে আমার ডালটা রেডি হয়ে গেছে, ডালটা নামিয়ে দিই, কড়াইটা ধুয়ে আবার বসাবো। একা হাতে তো সুবিধা হচ্ছে না দেখানো বারবার। যাই হোক, এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দই। এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট মানে যতক্ষণ আমি আলুটা ভাজবো ততক্ষণই থাকবে ম্যারিনেট করা। এই দেখো মোটামুটি আমি 10 মিনিট পরেই ফিরলাম, ম্যারিনেট করা আছে 10 মিনিট ধরে। এবার আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তা পেঁয়াজগুলো দিয়ে আবার একটু পেঁয়াজগুলো ভাজা অবধি ভাজবো, তাহলে আলুটাও একটু ভাজা হয়ে যাবে। আমি আলু পেঁয়াজ ভাজার হলে আগে আলুগুলো ভাজি, পেঁয়াজগুলো আগে ভাজলে না আলুগুলো পুড়ে, পেঁয়াজগুলো পুড়ে যায়, আলুগুলো ভালো করে ভাজা হয় না। এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ দুটোই। আর এখানে এই দেখো কাশ্মীরি দিয়ে দিয়েছি, এটা ম্যারিনেট করা বেশ অনেকক্ষণই হয়ে গেল। এবার আমি এটা দিয়ে দেবো। এই বাটি ধোয়া জল বা একটু জল দেবো, জল সেরকম দেবো না, এটা কিন্তু কষে কষেই হবে। কালারটা যেহেতু ইয়েটা দিয়েছি, কালারটা হেভি আসবে, কাশ্মীরিটা দিয়েছি। ব্যাস, এবার আমি কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। এই দেখো বাটিটা ধুয়ে যে জলটা দিয়ে দিয়েছি, এইটাতেই কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। আর নুন আর মিষ্টিটা পরে দেবো। আলুটা আর একটু সেদ্ধ হবে, ব্যাস। এবার আমি নুন আর মিষ্টি দেব। দেখো কি ইয়াম্মি দেখতে হয়েছে। ওই জলটাতেই তেলও ছেড়ে দিয়েছে, সব সবজি সেদ্ধও হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে সার্ভ করে দেবো, একটু ঘিও দেবো অল্প করে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার নারায়ণ, লক্ষ্মী, গণেশ, নারায়ণ ঘরে চলে এসেছে। আর এই দেখো আমার লাড্ডু সোনা, এখনও ড্রেস ফ্রেস চেঞ্জ করানো, পরিষ্কার করানো হয়নি, এসে খালি বসিয়ে রেখেছি। আজকে অল্প করে সব জায়গাতেই আলপনা দিয়েছিলাম। ব্যাস, এবার আমি যাব মায়ের ওখানে, সেই জন্য তরকারিটা একটুখানি টিফিন বক্সে করে নিয়ে তারপরে যাব। দেখো একটু রেডি হয়ে গেছি। আজ তো বলেইছিলাম দাদার ওখানে, মানে মায়ের ওখানে যাব। তো ঠিক আছে, চলো যাই। তোমাদের দাদাও আছে, তোমাদের দাদাও যাবে। সেই শাড়িটাই বাইরে ছিল, ওটাই পরে নিয়েছি। চলো যাই, ভালো লাগছে না। আজকের দিনটা বড় বিচ্ছিরি একটা কেটেছে, কোনো কিছু হোলি দোল বলে কিছু মনেই হলো না, একদম বিচ্ছিরি দিনটা কেটেছে। চলো
বুঝতেই পারছো, এই দেখো মা বসে আছে বৌদি রান্নাঘরে, আমি চলে এসেছি। মা তো ইউটিউবে কী সব দেখে, গান টান সব কিছুই দেখে। এখানে এই দেখো তোমার দাদার আমিও বসে আছি, আর এই বৌদির সাথে একটু গল্প করছি। বৌদিরা ক্লাবে পিকনিক আছে, বেরোবে, সেটাই বলছি। এই দেখো বৌদি দিয়েছে মিষ্টি আর 2.5 প্যাচের জিলিপিগুলো খেতে দিয়েছে। তোমার দাদাও খেলো, আর আমি একটুখানি মুড়িও নিলাম চা দিয়ে, নুনটা একটু ভালো লাগে। তেরি বাতোं में ऐसे उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। রাতের রান্না বৌদির কড়াই ছিল, এটা সকালের জন্য রেডি করে রাখছি। সকালে দাদার আর তোমাদের দাদার জানোই যথারীতি, ওই জন্য পরোটা করার জন্য আটা, আর এই যে একটু বেশি করে আলু ভাজা কেটে রেখে দিলাম, তাহলে সকালে খুবই সুবিধা হয়, তাড়াতাড়ি টিফিনটা করা যায়। এই দেখো আমার সবই রান্না দিনের ছিল, পটল আলুর তরকারি, মাছের কালিয়া। চলো আর একটা সুন্দর উৎসবের দিন শেষ হলো। সুন্দর দিনটা আমার না কাটুক, আমি রং না খেলি, তো সবার কাছে তো সুন্দর, সবাই খুব সুন্দর এনজয় করেছো, ছবি দেখছি, খুব ভালো লেগেছে। আমার সারাদিনে যা যা রুটিন শেয়ার করলাম, এখানে এসেও কিছু রুটিন শেয়ার করলাম। ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। আর তোমরা কোথায় কিভাবে কি আনন্দ করেছো অবশ্যই কমেন্টসে জানিও। কতটা রং খেলেছো তোমরা, কতটা আনন্দ করেছো। আমার দিদিরা ভীষণ আনন্দ করেছে, প্রচুর রং খেলেছে। তো এক এক রকম জায়গায়, কিন্তু এখানে খুব একটা রং খেলার চারিদিকে পাইনি। আমাদের ওখানে তাও, এখানে জানি না, বৌদি বলছিল সামনের বাচ্চা টাচ্চাগুলো খেলেছে, বাইরে তো কেউ বেরোয়নি অতটা। আমাদের ওখানেও দেখছিলাম সব ছেলে মেয়েরা বাইরে সবাই খুব রং খেলছিল, কিন্তু আমাদের নিজেদের খেলাটা হয়নি। যাই হোক, চলো যেভাবে হোক দিনটা তো কেটে গেছে। ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।